ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমি কুহেলি রাম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওতে আমি আলোচনা করব শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয়, সবুজ বস্ত্র কেন পরিধান করা হয়, শ্রাবণ মাসেই কেন এগুলো পরা হয়, ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কী, শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন, আর শ্রাবণ মাস শেষ হয়ে গেলে শ্রাবণ মাসে যে সবুজ চুড়িগুলো পরবেন সেগুলো কি করবেন, সমস্ত কিছু আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের পর্ব শুরু করা যাক। আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ। আর শ্রাবণের পদার্পণ হলেই এই মাসে অধিকাংশ মেয়েরা ও মায়েরা সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। তবে সবুজ কালারের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলংকার পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা অনেকেরই অজানা। বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসাবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ, শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। ভগবান শিবকে প্রসন্ন করতে ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করে মেয়েরা। সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য করে, এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসার পরামর্শ দেন, কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে এবং যা মনকে শান্ত শীতল করে। এমনকি দেখা যায় অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তি সঞ্চালিত হয়। পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন করা হয়েছিল। বিশ্বকে বাঁচাতে মন্থনে উঠে আসা বিষ নিজের গলায় ধারণ করেছিলেন শিব। সেই বিশ্বাসেই আজও হিন্দুরা যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে মহাদেবেরই শরণাপন্ন হন। শ্রাবণে সর্বত্র সবুজের সমারোহ। এই কারণে সবুজের সঙ্গে শ্রাবণ মাসের গভীর সম্পর্ক রয়েছে। সবুজকে প্রকৃতির রং বলা হয়, তাই শ্রাবণ মাসে সবুজ পরা শুভ বলে মনে করা হয়। বলা হয় এই মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়, তবে নিয়ম মেনে তা করতে হয়। মনে করা হয় এই সময় ভগবান শিবের প্রিয় জিনিস দিয়েই তার সেবা করলেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রসঙ্গত ভগবান শিবের প্রিয় রং সবুজ, তাই এই মাসে অধিকাংশ মেয়েরা ও মায়েরা সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। সবুজ রং মহাদেবের পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সব থেকে বেশি পছন্দ করেন। আর প্রকৃতির রং সবুজ, তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ পরা অত্যন্ত শুভ। শিবের পূজা করার সময় মহিলারা অবশ্যই সবুজ রঙের পোশাক ও সবুজ চুড়ি পরিধান করবেন, তাতে মহাদেব খুবই প্রসন্ন হন। বিবাহিত মহিলারা ছাড়াও অবিবাহিত মহিলা এবং ছোট ছোট বাচ্চা মেয়েরাও সবুজ রঙের চুড়ি পরতে পারেন। এতক্ষণ জানলাম শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়,
এবার জানবো শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ চুড়িগুলো কি করব। শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ চুড়িগুলি পরে থাকতে পারেন, না হলে খুলে যত্ন করে রেখে দেবেন, আবার পরে পরতে পারেন বা পরে শ্রাবণ মাসে পরতে পারেন। এই চুড়িগুলি আমরা মহাদেবকে উৎসর্গ করে এবং আমাদের স্বামীর মঙ্গল কামনায় পরে থাকি। তাই এই চুড়িগুলি একদম জলে ফেলবেন না, বা শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুড়িগুলি অন্যত্র এদিক ওদিক কোনো স্থানে ফেলবেন না, ভালো করে যত্ন করে রেখে দেবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে নেক্সট পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে কুহেলি রাম চ্যানেলে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।